দর্শক, এই মুহূর্তে আমি আছি ভালুকা উপজেলার সদর ইউনিয়নে আব্দুল হাকিম মিয়ার কোয়েল পাখির ফার্মে। এখানে বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন করে সাফল্যের মুখ দেখেছেন ভালুকা উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হাকিম মিয়া। হাকিমের খামারে বর্তমানে ১৬০০ কোয়েল পাখি আছে। এই ফার্ম দেখে এলাকার অনেক বেকার যুবক কোয়েল পাখি পালনে আগ্রহী হচ্ছেন। স্থানীয় বাজারে সৃষ্টি হচ্ছে কোয়েল পাখির মাংস ও ডিমের বাজার। সরজমিনে দেখা যায় ভালুকা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আব্দুল হাকিম মিয়া ১ বছর আগে শখের বশে ছোট খাঁচাই করে ১৬টি কোয়েল পাখি পালন শুরু করেন। নানা সংকটেও তিনি হাল ছাড়েননি। কোয়েল পাখি উৎপাদনে ও পালনে মনোযোগী হন। শুরুতেই পরিবারের সদস্যরা ভালোভাবে নেননি। এখন আব্দুল হাকিম মিয়ার ২টি সেটে ১৬০০ কোয়েল পাখি আছে। প্রতিদিন এখান থেকে উৎপাদন হচ্ছে ৭০০রও বেশি ডিম। প্রতিদিনই এই কোয়েল পাখির ফার্ম দেখতে স্থানীয় সহ অনেকেই আসেন। অনেকেই আব্দুল হাকিম মিয়ার কাছ থেকে পরামর্শ নিয়ে বাচ্চা সংগ্রহ ও কোয়েল পাখি পালনে আগ্রহী হচ্ছেন। বর্তমানে খাবার উপযোগী কোয়েল পাখি ৬০ টাকায় এবং প্রতি হালি ডিম ১২ টাকায় করে বিক্রি হচ্ছে। আব্দুল হাকিম মিয়া বলেন, আমাদের দেশে এখন কোয়েল পাখির মাংস এবং ডিমের চাহিদা বেড়েছে। সেই কারণেই উৎপাদন ভালো। এখানে বেকার ছেলে মেয়েরা যদি নিজের বাড়ির আঙিনায়, বাড়ির পাশেই ছোট্ট প্রতি জায়গায় ফার্ম করে তাহলে লাভবান হতে পারবে। একটু মনোযোগ দিয়ে ফার্ম করতে হবে। পাখির নিয়মিত খাবার লালন পালন করতে হবে। একটি কোয়েল পাখি বছরে প্রায় ২০০ পিস ডিম দেয়। প্রতিটি ডিমের ওজন ১৫ থেকে ২০ গ্রাম। ২ মাস বয়স থেকেই কোয়েল পাখি ডিম দিতে শুরু করে। এখন তিনি একটি বাচ্চা ফোটানোর মেশিন কিনেছেন এবং সফলভাবে বাচ্চা উৎপাদন করছেন। বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় কোয়েল পাখির ডিম ও মাংসের চাহিদা আছে। এছাড়াও আমাদের দেশের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে কোয়েল পাখির মাংস ও ডিম বিক্রি হয়। সেই কারণেই দিন দিন কোয়েল পাখির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। নতুন চাষিরা যদি মনোযোগী হয়, কোয়েল পাখির ফার্ম করে স্বাবলম্বী হতে পারবে। হ্যাঁ দর্শক, আপনারা একটু মনোযোগী হলে ইচ্ছে করলেই করতে পারেন বাড়ির প্রতি জমিতে কোয়েল পাখির ফার্ম। ছোট আকারে সেট করে প্রথমে শুরু করতে পারেন। দর্শক, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন।